আপনারা জানেন ঢাকার, পুরান ঢাকার কদমতলী একটা জায়গা আছে, এই যে বেশ কয়েক বছর আগে আগুন লেগে গেল, ওই আগুনে কেমিক্যালের গোডাউনে আগুন লাগলো, বহু মানুষ কদমতলীতে মারা গেল, কলিজার টুকরা সন্তান মারা গেল, মায়ের সাথে লাশ পাওয়া গেল। মা সন্তানকে বুকের সাথে জড়িয়ে রেখেছিল, পড়তে পড়তে সন্তানের দেহের সাথে মায়ের দেহটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ওই দুইজনকে একসাথে এক কবরে দেওয়া হয়েছে। যেই মুহূর্তে আগুন লেগে গেছিল ঘরের ভিতরে, কত চেষ্টা করেছে মা সন্তানকে বাঁচাবার জন্য, সন্তান কত চেষ্টা করেছে মায়ের স্নেহের কোল জড়িয়ে বাঁচার জন্য, কিন্তু মাও বাঁচতে পারে নাই, সন্তান বাঁচতে পারে নাই। নিউজ এবং পত্রিকাগুলি প্রকাশ করেছিল সন্তান এবং মাকে আলাদা করা যায় নাই, একই খবরে মা এবং তার কলিজার টুকরা বাচ্চাকে দাফন করা হয়েছে। স্নেহ, মায়া, মমতা, টাকা পয়সা, ক্ষমতা কোনো কিছুই দিয়ে দুনিয়া থেকে বাঁচা যাবে না, সকলকেই কবরের ঘরে যাওয়া লাগবে। তাহলে যদি সত্যি কবরের ঘরে যাওয়া লাগে, কলিজার টুকরা বন্ধুরা আমার, সেই কবরে কিন্তু টাকা পয়সা চলবে না, সেই কবরে কিন্তু ক্ষমতার দাপট চলবে না, সেই কবরে কোনো নেতা নেত্রীর হুমকি ধামকি চলবে না, সেই কবরের ভিতরে এই পৃথিবীর কোনো প্রভাব প্রতিপত্তি, মামা খালুর টেলিফোন চলবে না, ওই কবরের ভিতরে চলবে ঈমান এবং আমলের খেলা। জোরে বলেন ঠিক কিনা? নবীজি হাদিসের ভিতরে বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বীনের নবী বলেন, কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঈমান এবং আমল সহকারে এই পৃথিবী থেকে যারা যাইতে পারবে, রব্বুল আমিন তাদের জন্য কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? দুই একটা লাভের কথা বলি, এরপরে বাকি ওয়াজটা করে ফিনিশিং দিয়ে দিই। রাসূল বলতেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, এই পৃথিবীতে যারা বেশি বেশি পড়বে সুবহানাল্লাহ, রব্বুল আমিন কিয়ামতের ময়দানে একেবারে মিজানের পাল্লা পরিপূর্ণ করে নেকি দান করবেন। আওয়াজ বাড়ছে না কমছে? ওই যে লাভের খবর শুনছে তাই। জাতে বাঙালি তো লাভের খবর না শুনলে লাভ দিতে রাজি। আর একটা লাভের কথা বলি, নবীজি বলেছেন, ওয়াতামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীর নারী এবং পুরুষ যেই মুহূর্তে তাদের জবান দিয়ে একবার বলে সুবহানাল্লাহ, রব্বুল আমিন আকাশ এবং জমিনের মাঝখানে একেবারে 500 বছরের রাস্তা। কয় বছর? 500 বছরের রাস্তা। মোটামুটি এখান থেকে কক্সবাজারের সুগন্ধা বিচ, তাইলে ভারতের ইন্ডিয়ার বেনাপোলের বর্ডার আর একটু বেশি। রাসূল বলেন, যে এই মুহূর্তে কোন আল্লাহর বান্দা বান্দি জবানটা খুলে বলে সুবহানাল্লাহ, যেই মুহূর্তে বলে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে দেরি হয়, আল্লাহ পাকের ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, অভাব নাই। ওই বান্দা বান্দির আমল নামায় আকাশ এবং জমিনের মাঝখানে এই বিরাট জায়গা নেকি দ্বারা সওয়াব দ্বারা ভরে যায়। তাহলে এখন থেকে চলতে ফিরতে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। আর একটা লাভের কথা বলি, আমি আয়াতি তেলাওয়াত করছি, যারা বেশি বেশি নেক আমল করবে, এগুলো সব নেক আমল। কলিজার টুকরা বন্ধুরা আমার, আর একটা ছোট্ট লাভের কথা বলি, নবীজি মেরাজের সফর করে ফিরে আসতেছেন এই পৃথিবীতে। মেরাজ সপ্ত আকাশে দেখা হয়ে গেল মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আসলিয়ার যুবকরা, মুরব্বী বাবাদের একসাথে বলবেন, গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতাকে? মুসলিম জাতির পিতা? এই পবিত্র কোরআনের কাছে প্রশ্ন করলাম, আল্লাহ বলে দাও গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানের পিতাকে? রব্বুল আমিন বলে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল
মুসলিমিন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. قال صاحب القرآن صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে রাসূলকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, অন্তরের অন্তঃস্থল থেকে নবীজির প্রতি দুরূদ পড়ব, ভালোবাসা প্রকাশ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন? নবীজির সাথে মহব্বত ভালোবাসার দিক দিয়ে কোনো কমতি নাই তো? ভালোবাসা আছে তো ইনশাআল্লাহ? নবীজির প্রতি ভালোবাসা দিতে গিয়ে যদি কেউ দুরূদ পড়ে, লাভ কি জানেন? রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার দুরূদ পড়বে, রব্বুল আমিন 10 বার রহমত নাজিল করবেন। যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন তাহলে সওয়াব পাবেন একবারের, যদি একবার বলেন আল্লাহু আকবার নেকি পাবেন একবারের, কিন্তু দুরূদ পড়বেন একবার, নেকি পাবেন 10 বার। সুবহানাল্লাহর আস্তে বলেন, আর একটু আস্তে বলেন, পাশের লোক যেন টের না পায়। রাস্তাঘাটে যারা দাঁড়ানো, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনব। হয় সামনে আসবেন, নাহলে ব্যাক গিয়ারে বাড়ি গিয়ে ঘুমাবেন, যে কোনো একটা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অনেকে চিন্তা ভাবনার ভিতরে আছে। মেহেরবানি করে আমি কথা বলবো, ঘড়ি ধরে 1 ঘন্টা, এর বেশি আমি কথা বলবো না। এরপরে একসাথে ফিলিস্তিনিদের জন্য দোয়া করে, ওই গাজা নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করে, একসাথে চোখের পানি ছেড়ে অত্র এলাকার কবরস্থানবাসীদের জন্য দোয়া করে সকলে একসাথে বিদায় গ্রহণ করব ইনশাআল্লাহ। 9:30, 9:45 রাস্তাঘাটে কেউ থাকবে না। আমার যুবক ভাইদেরকে বলতেছি, যুবক ভাইরা, অবশ্যই তোমার আলেমদেরকে ভালোবাসো, মাহফিলকে ভালোবাসো। এটা কোনো নেতা রাজনৈতিক মঞ্চ নয়। ঘুরলাম ফিরলাম, বাদাম খাইলাম, এটা করলে হবে না। সকলেই চলে আসতে হবে। তা না হলে বাড়িতে গিয়ে নামাজ পড়ে 2-4টা ভাত খেয়ে এরপরে নাক ডেকে ঘুম দিতে হবে। 10 মাশাআল্লাহ আসতেছে, কথা শুনতেছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক সকলকে কোরআনের সৈনিক বানিয়ে দিক, বলুন আমিন। মাহফিলটি কবরবাসীদেরকে উদ্দেশ্য করে, এই জন্য এটার আদব রক্ষা করা দরকার। এবার সকলে রাসূলের ভালোবাসায় দুরুদে ইব্রাহিমি পড়ব, যেই দুরুদ আমরা নামাজের বাইরেও পড়ি, যেই দুরুদ আমরা নামাজের ভিতরে পড়ি। কেউ চুপ থাকবো না, সকলে দুরুদে ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরেকটু মহব্বতে জোরে সোরে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ কার নাম জপ্য জিকির করব শুধুমাত্র কার নাম ঘুম টুম বাদ দিয়া চাদর সোয়েটারের ভিতর থেকে হাত উঁচা করে এক আঙ্গুল দিয়ে দেখায় বলেন জিকির হবে শুধুমাত্র কার নাম আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ তোর জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরিল খুলে দাও জান্নাতেরি তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu আলাইহি ওয়াসাল্লাম আরশের মালিক আকাশের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক আমাদের সকলের মালিক সেই মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি যিনি দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমআ রজনী
বৃহস্পতিবার দিবাগত রাত মানে এটা জুমার রাত, কারণ আরবি তারিখ আগে আসে, সন্ধ্যা নামলেই তারিখ পরিবর্তন হয়ে যায়। বাংলা তারিখ সকালবেলা সূর্য উঠলে, আর আরবি তারিখ সূর্য ডুবলে, আর ইংরেজি তারিখ রাত 12টার পরে। এই জন্য 31st নাইট যখন হয়, কিছু মুসলিম আছে এরা সপ্তাহে থাকে, এরা বাংলা নববর্ষও পালন করে, এরা ইংরেজি নববর্ষ ছাড় দেয় না। ইংরেজি নববর্ষ আসলে রাত 12টার পরে নেচে গেয়ে আনন্দ ফুর্তি করে, কিছু কপাল পড়া মদও খেয়ে ঢুলতে ঢুলতে টলতে টলতে মাতাল হয়ে কারেন্টের খাম্বার শটে ঠাস করে বাড়ি খায়া খাম্বারে কয় সরি ভাইজান সাইড দেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই বিপ্লবের পর থেকে কোনো বিদেশি কোন নষ্টামি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। রক্ত দিয়ে স্বাধীন করাই বাংলার জমিনে কোন ভিনদেশীদের অপসংস্কৃতি এটা চলতে দেওয়া হবে না, এটা দাফন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইউরোপীয় কোন সংস্কৃতি চলবে না, ভারতীয় কোন সংস্কৃতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না, এটা রক্ত দিয়ে স্বাধীন করা বাংলা। রব্বুল আলামিন আমার যুবকদেরকে হযরতে শাহজালাল ইয়ামানির মতো উজ্জীবিত ঈমান দিয়ে তাদেরকে আল্লাহ মজবুত করে দিক, বলো না আমি। প্রিয় বন্ধুরা আমার, পবিত্র কোরআনে হাকিম থেকে সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদার মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নেক আমল যেই করবে, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, নেক আমল। কি আমল? এই যে আজকে মাহফিলে সেই বিকাল থেকে সন্ধ্যার পর থেকে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, এইটাও নেক। আরো জোরে বলেন, এটাও নেক আমল। বসে আছেন, ঘনা মাফ হচ্ছে, বসে আছেন, আমল নামায় নেকি দ্বারা ভরপুর হয়ে যাচ্ছে। তো রব্বুল আলামিন খোশ খবরি সুসংবাদ দিচ্ছেন যে নেক আমল যেই করবে, নারী হোক অথবা পুরুষ হোক, সকলকেই প্রতিদান দেওয়া হবে। এমন নয় পুরুষ মানুষ কোরআন তেলাওয়াত করলে নেকি হয়, নারীরা করলে হবে না। পুরুষরা কোরআনের মাহফিলে গেলে নেকি হবে, সওয়াব আসে, মহিলারা এই কাজ করলে নেকি হবে না, এমনটি নয়। যেই করবে তাকেই প্রতিদান দিবেন কে? আরো জোরে বলেন। তবে একটা শর্ত আছে, হুয়া মুমিন, তাকে ঈমানদার হতে হবে, তাকে ঈমানওয়ালা হতে হবে। এছাড়া, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম, জোরে বলেন, কোনো দাম। আচ্ছা আপনারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বাতাসের ব্যবস্থা, রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, তার দাড়ি আর আমার দাড়ি বড় কাটটা। আমার বাবাজিরা, মুরব্বী যারা, চেয়ারম্যান সাহেব বিনা ভোটে চেয়ারম্যান হয়ে গেছে চেয়ারের ভিতরে, আপনারা বলেন না রবি ঠাকুরের দাড়ি আর আমারটা বড় ছিল কাটটা? রবীন্দ্রনাথেরটা। গত কিছুদিন আগে জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আন্দোলন শুরু হয়েছিল। দেশে কিছু বুদ্ধিজীবী আছে, তাদের কলিজায় আগুন লেগে গেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন যে ভারত বাংলাদেশকে গ্রাস করতে চায়, ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকে এদেশের মুসলিমদের আক্রমণ করতে চায়, ওই বুদ্ধিজীবীরা এখন কোথায় পালাইছে? এখন আর কথা মতো বলে না। আসলে ওরা নিজের দেশের চাইতে রবীন্দ্রনাথকে বেশি ভালোবাসে। আসতে বললেন না, কথা বলেন ঠিক কিনা? তাহলে রবি ঠাকুরের দাড়ি আমার চাইতে আরো লম্বা। একজন বলেছিল হুজুর 27 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর যে এত বড় দাড়ি রাখলো, এ পৃথিবীর প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলের দাড়ি ছিল
এ পৃথিবী থেকে দাড়ি ছাড়া কোনো নবী পয়গম্বর কবরে যান নাই। দাড়ি রাখা নবীর সুন্নাত এবং শরীয়তের ওয়াজিব বিধান। তো রবি ঠাকুর যে এত বড় দাড়ি রাখলো, সে কি নবীর সাথে জান্নাতে যাবে? তার আমল নামায় কোনো লেখি লেখা হবে? তার কারণ হলো তার দাড়ি ছিল ঈমান। জোরে বলতে হবে, দাড়ি ছিল ঈমান। রব্বুল আলামিন বলেন, নারী হোক আর পুরুষ হোক, নেক আমল যেই করবে রব্বুল আলামিন তাকে প্রতিদান দিবেন, কিন্তু শর্ত হলো ঈমান থাকতে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, দেখবেন তার মুখে দাড়িও ছিল, আবার মাথায় পাগড়িও। দেখছেন না? মুখে ছিল দাড়ি, মাথায় রাখতো পাগড়ি। এই দাড়ি এবং মাথায় পাগড়ির কারণে মনমোহন সিং এর আমল নামায় কোনো নেকি নাই। তার কারণ হলো ঈমান। এদেশে একটা সম্প্রদায় আছে ধোঁকাবাজ, যাদেরকে বলা হয় কাদিয়ানি সম্প্রদায়। এই কাদিয়ানিরা আমার রসুল যে শেষ নবী, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যে শেষ নবী, এইটা কাদিয়ানিরা মানে না। অথচ তাদেরও কোরআন আছে, তাদেরও মসজিদ আছে, তারাও নামাজ পড়ে। রসুলকে যেহেতু শেষ নবী মানে না, তারা মুসলমান হতে পারে? কাজেই তাদের কোরআন থাকতে পারে, মসজিদ থাকতে পারে, নামাজ পড়তে পারে, তাদের ওই নামাজ আর কোরআনের কোনো নেকি পাবে, কারণ ঈমান। রব্বে কারীম বলেন, নেক আমল নারী করুক আর পুরুষ করুক, যেই করুক না কেন তাদেরকে প্রতিদান দেওয়া হবে, কিন্তু শর্ত হলো হুয়া মুমিন, তাদেরকে ঈমান আলা হতে হবে। ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? একটা জিরো, বিরাট বড় একটা জিরো, শূন্য ওই জায়গায় লাগায় রাখলাম। আপনারা বলুন তো এখন জিরোর দাম কত? সবাইকে বলতে হবে। জিরোর পাশে আর একটা জিরো দিলাম, নাই আর একটা জিরো দিলাম, আমার তিনটা জিরো একসাথে। এখন কি জিরোর পাওয়ার নাই? ও আচ্ছা, জিরোর আগে একটা ওয়ান দিয়ে দিলাম। এবার তিনটা জিরোর আগে একটা ওয়ান দিলাম, এক। এখন কত হয়ে গেল? এবার এক থাকার কারণে তিনটা জিরোর ফলে জিরো আর একটা দিয়ে দিলে কি হবে? এখন জিরোর শুধু পাওয়ার বাড়তেছে, তার কারণ হলো সামনে এক আছে। ঈমান যদি মজবুত থাকে সুবহানাল্লাহ বললেও লাভ, ঈমান যদি মজবুত থাকে আল্লাহু আকবার বললেও লাভ, ঈমান যদি মজবুত থাকে আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়লে লাভ, ঈমান যদি মজবুত থাকে এক মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললেও সৎকার নেকি। কলিজার টুকরা বন্ধুরা আমার, তাহলে নেক আমল বহুত আমরা করি, কিন্তু ঈমানটাকে পাকাপোক্ত রাখতে হবে। কোনো শিরিকের কারণে, কোনো বদ আমলের কারণে, কোনো মূর্তিকে সেজদা দেওয়ার কারণে, অথবা এমন কোনো কথা যার দ্বারা ঈমান ভেঙে যায়, এই রকমের হলো কিনা মাঝে মাঝে ঈমানের পরীক্ষা করার দরকার আছে না নাই? কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন ঈমান সহকারে যে ব্যক্তি নেক আমল করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান সহকারে যে ব্যক্তি নেক আমল করবে, চাই সে ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক, রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে দুইটা পুরস্কার দিব। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলো। পিছন থেকে, সামনে থেকে, পুরস্কার কয়টা? এই দুইটা পুরস্কার বাড়ি দিয়ে যাবেন। এই দুইটা পুরস্কারের কথা বলে মোনাজাত দিব। রব্বুল আলামিন বলেন দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হলো দুনিয়াতে, আর আরেকটা পুরস্কার পাবে তারা হাসরের ময়দানে, কিয়ামতে। প্রথম পুরস্কার যেটা রব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই পৃথিবীর জমিনে একটা সুখের জীবন দিব, অত্যন্ত আনন্দপূর্ণ জীবন দিব। হয়তো টাকা পয়সা বেশি থাকতে নাও পারে, কিন্তু সুখের কোনো অভাব হবে না।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিটা বরকত দিয়ে ভরপুর করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, রবের ওয়াদা কোনোদিন মিস হয় না, আল্লাহ পাকের ওয়াদা ভঙ্গ হয় না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, রব্বুল আলামিন তার ওয়াদাকে ভঙ্গ করেন না। রে কলিজার টুকরা যুবকরা, ঈমানকে মজবুত করে নেক আমল করতে থাকো, জীবনের ভিতরে বরকত হবে, স্বাচ্ছন্দ্যময় সুখের জীবন গঠন হবে। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান সহকারে নেক আমল করবে তার দুনিয়ার পুরস্কার হলো আমি অত্যন্ত বরকতওয়ালা আনন্দময় একটা জিন্দেগি তাকে আমি আল্লাহ উপহার দিব। সুবহানাল্লাহ। বরকতের জিন্দেগি কি, আনন্দের জিন্দেগি কি? হয়তো বড় বড় বিল্ডিং এর মালিক সে হবে না, কিন্তু অন্তর ভিতরে কোনো দুঃখ দুর্দশা থাকবে না। আরো দরকার, আরো দরকার অল্পে তুষ্টি এবং আল্লাহ শান্তির জিন্দেগি দিবে। এদেশে বহু কোটিপতি আছে, রাতের বেলা দুশ্চিন্তার কারণে ঘুম হয় না, আছে না? জোরে বলে। দামি খাট আছে, পালঙ্গ আছে, এই আছে সেই আছে, বাড়িতে দারোয়ান আছে, টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, সব আছে, কিন্তু রাতের বেলা ঘুম। তার কারণ হলো টাকা দিয়ে দামি খাট কেনা যায়, টাকা দিয়ে এসি কেনা যায়, টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু টাকা দিয়ে শান্তি কেনা যায়? কিন্তু কৃষক মানুষ অথবা রিকশাওয়ালা অথবা বাজারের ফুটপাতের সবজি বিক্রি করে গরিব মানুষ, আজান হয়ে গেলে মসজিদে রবের দরবারে সেজদা দেয়। ব্যাংকে কোটি কোটি টাকার মালিক সে না, কোটি কোটি টাকা কোনো ঋণ লেনদেনের কারবারও করে না। আল্লাহ পাক যা দিয়েছে তাতে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এই লোকটা রাতের বেলা যখন ঘুমিয়ে যায়, ওর লাখ টাকা কোটি টাকার কোনো টেনশন নাই, ওর বাড়িটাও কোনো পুলিশ দিয়ে গার্ড দিয়ে পাহারা দেওয়া লাগে না, কিন্তু তার ঘুমের কোনো অভাব নাই, তার শান্তির কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। রাতের বেলা যখন ঘুমায়, ওর নাক ডাকার আওয়াজে ট্রাকের ইঞ্জিন ফেল, উপরের দিক দিয়েও মারে, নিচের দিক দিয়েও মারে, টেনশনের কোনো কারবার। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য ঈমান সহকারে নেক আমল বেশি বেশি করতে হবে। নেক আমল মানে শুধু নামাজ আদায় করলাম, রমজান মাসে রোজা রাখলাম, নেক আমল মানে হজ করলাম, জাকাত দিলাম, ইসলামের 5টি রোকন আদায় করলাম, এই শুধু নেক আমল না। একজন মুমিনের জিন্দেগিতে ঈমান সহকারে রব্বুল আলামিন খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এমন প্রত্যেক কাজ হলো নেক আমল। আল্লাহু আকবার। জোরে বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি থাকবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন নেক আমল আমি আল্লাহ নেক আমলের বরকতে এবং ঈমানের বরকতে এই পৃথিবীতে একটা শান্তির জীবন দান করব, একটা বরকতের জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন পরকালের পুরস্কারটা হলো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যখন সে চলে যাবে, দুনিয়াতে ঈমান এবং আমলের কারণে আমি আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান তারে বানায়া দিব। সুবহানাল্লাহর স্বাস্থ্য জুইত হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, এবার আসেন, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমরা আরেকটা ঘাটিতে যাব। সেই ঘাটিটার নাম হলো কবর। বলেন সেই ঘাটির নাম? আহা, আমাদের কি খবরে যাওয়া লাগবে? একটা লোক আমার হাত তুলে দেখান, হুজুর আমি যাব না, মরবো না। একজন হাত তুলে দেখান, 2 টাকা পুরস্কার দেব তারে। এই পৃথিবীর কোন মানুষ গোটা কোরআনে কারিমের সমস্ত আয়াত অস্বীকার করতে পারে, কাফের বেঈমান, কিন্তু মৃত্যু হবে, মরে যেতে হবে, এই আয়াত অস্বীকার করার ক্ষমতা কারো
এই পৃথিবী যার জন্য সৃজন করা হলো, এই পৃথিবী সুন্দর করে যার জন্য রব্বুল আলামিন সাজালেন, সেই পয়গম্বর নবী আমার তিনিও থাকতে পারেন নাই, তাকেও দুনিয়া ছেড়ে চলে যাওয়া লেগেছে। কলিজার টুকরা ভাইরা আমার, এই জন্য সকলকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। দাদা ছিল না, অনেকের বাবা ছিল নাই, আমাকেও চলে যাওয়া লাগবে। আসার তো সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক সময় দাদা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, নাতি কবরে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বলেন না, মাঝে মাঝে আমার সাথে একটু তালে তাল মিলান লাগবো, তাহলে নেকি হবে ইনশাল্লাহ। এ জায়গায় যা করবেন সব কিছুতে নেকি হবে ইনশাল্লাহ। ঘুমও যাবে, মনোযোগটাও থাকবে। একটু আমার সাথে সাথে বলেন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহু আকবার, জোরে বল। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন আমাদেরই নাম মসজিদে হবে এলান। জোরে বলেন, হবে কি হবে না? কেউ বাঁচতে পারবে না এই পৃথিবীতে, কেউ চিরদিন থাকতে পারবে না। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবকিছু লয় হবে, সবকিছু ক্ষয় হবে, কেউ বাকি থাকবে না। শুধুমাত্র বাকি থাকবেন আমার। আরো জোরে বলেন, কে? রব্বুল আলামিন শুধু বাকি থাকবেন। রে কলিজার টুকরা শুনিয়া সাভারের বন্ধুরা আমার, যদি টাকা পয়সা দিয়া মৃত্যুকে বিরত রাখা যেত, মৃত্যুকে রুখে দেওয়া যেত, টাকা পয়সা দিয়া যদি মৃত্যু থেকে বাঁচা যেত, তাহলে পৃথিবীর সব থেকে ধনী ছিল কারুন। পৃথিবীর সব থেকে ধনী কারুন। আল্লাহু আকবার। এই পৃথিবীর এত টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়েও কারণ পৃথিবীতে থাকতে পারে নাই, তার সম্পদ তাকে বাঁচাইতে পারে। যদি ক্ষমতা দিয়ে পৃথিবীতে থাকা যেত, নমরুদ এবং ফেরাউন পৃথিবীতে যাইত না। পৃথিবীর প্রতাপশালী বাচ্চা ছিল নমরুদ এবং ফেরাউন, কিন্তু এই দুনিয়ায় তারা থাকতে পারে নাই। কলিজার টুকরা যুবকরা আমার, এই পৃথিবীতে যদি চিকিৎসা বিদ্যা দিয়া, ঔষধ দিয়া দুনিয়াতে থাকা যেত, তাহলে ঔষধ আবিষ্কার করছে যে বিজ্ঞানীরা, ওরা কোনোদিন কবরে যাইত না, চিরদিন দুনিয়ায় বেঁচে থাকতো। কলিজার টুকরা বন্ধুরা আমার, স্নেহ মায়া মমতা দিয়া এই পৃথিবীতে যদি থাকা যেত, তাহলে মায়ের কোল থেকে সন্তান মারা যেত না, কারণ মায়ের চাইতে সন্তানকে এত ভালো কেউ বাসে না। আপনারা জানেন, ঢাকার পুরান ঢাকার কদমতলী একটা জায়গা আছে, এই যে বেশ কয়েক বছর আগে আগুন লেগে গেল, ওই আগুনে কেমিক্যালের গোডাউনে আগুন লাগলো, বহু মানুষ কদমতলীতে মারা গেল। কলিজার টুকরা সন্তান মারা গেল, মায়ের সাথে লাশ পাওয়া গেল। মা সন্তানকে বুকের সাথে জড়িয়ে রেখেছিল, পুড়তে পুড়তে সন্তানের দেহের সাথে মায়ের দেহটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ওই দুইজনকে একসাথে এক কবরে দেওয়া হয়েছে। যেই মুহূর্তে আগুন লেগে গেছিল ঘরের ভিতরে, কত চেষ্টা করেছে মা সন্তানকে বাঁচাবার জন্য, সন্তান কত চেষ্টা করেছে মায়ের স্নেহের কোল জড়িয়ে বাঁচার জন্য, কিন্তু মাও বাঁচতে পারে নাই, সন্তান বাঁচতে পারে নাই। নিউজ এবং পত্রিকাগুলি প্রকাশ করেছিল সন্তান এবং মাকে আলাদা করা যায় নাই। একই খবরে মা এবং তার কলিজার টুকরা বাচ্চাকে দাফন করা হয়েছে। স্নেহ মায়া মমতা, টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুই দিয়ে দুনিয়া থেকে বাঁচা যাবে না, সকলকেই কবরের ঘরে যাওয়া লাগবে। তাহলে যদি সত্যি কবরের ঘরে যাওয়া লাগে, কলিজার টুকরা বন্ধুরা আমার, সেই কবরে কিন্তু টাকা পয়সা চলবে না, সেই কবরে কিন্তু ক্ষমতার দাপট চলবে না, সেই কবরে কোন নেতা নেত্রীর হুমকি ধামকি চলবে না। সেই কবরের ভিতরে
এই পৃথিবীর কোনো প্রভাব প্রতিপত্তি মামা খালুর টেলিফোন চলবে না, ওই কবরের ভিতরে চলবে ঈমান এবং আমলের খেলা। জোরে বলেন ঠিক কিনা? নবীজি হাদিসের ভিতরে বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বীনের নবী বলেন, কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঈমান এবং আমল সহকারে এই পৃথিবী থেকে যারা যাইতে পারবে, রব্বুল আলামিন তাদের জন্য কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? দুই একটা লাভের কথা বলি, এরপরে বাকি ওয়াজটা করে ফিনিশিং দিয়ে দিই। রাসূল বলতেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, এই পৃথিবীতে যারা বেশি বেশি পড়বে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একেবারে মিজানের পাল্লা পরিপূর্ণ করে নেকি দান করবেন। আওয়াজ বাড়ছে না কমছে? ওই যে লাভের খবর শুনছে তাই। জাতে বাঙালি তো লাভের খবর না শুনলে লাভ দিতে রাজি। আর একটা লাভের কথা বলি, নবীজি বলেছেন, ওয়াতামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীর নারী এবং পুরুষ যেই মুহূর্তে তাদের জবান দিয়ে একবার বলে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন আকাশ এবং জমিনের মাঝখানে একেবারে 500 বছরের রাস্তা। কয় বছর? 500 বছরের রাস্তা। মোটামুটি এখান থেকে কক্সবাজারের সুগন্ধা বিচ, তাইলে ভারতের ইন্ডিয়ার বেনাপোলের বর্ডার আর একটু বেশি। রাসূল বলেন, যে এই মুহূর্তে কোন আল্লাহর বান্দা বান্দি জবানটা খুলে বলে সুবহানাল্লাহ, যেই মুহূর্তে বলে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে দেরি হয়, আল্লাহ পাকের ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, অভাব নাই। ওই বান্দা বান্দির আমল নামায় আকাশ এবং জমিনের মাঝখানে এই বিরাট জায়গা নেকি দ্বারা সওয়াব দ্বারা ভরে যায়। তাহলে এখন থেকে চলতে ফিরতে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। আর একটা লাভের কথা বলি, আমি আয়াতি তেলাওয়াত করছি, যারা বেশি বেশি নেক আমল করবে, এগুলো সব নেক আমল বলি যার টুকরা বন্ধুরা আমার। আর একটা ছোট্ট লাভের কথা বলি, নবীজি মেরাজের সফর করে ফিরে আসতেছেন এই পৃথিবীতে। মেরাজ সপ্ত আকাশে দেখা হয়ে গেল মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আসলিয়ার যুবকরা, মুরব্বী বাবাদের একসাথে বলবেন, গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতাকে? মুসলিম জাতির পিতা? এই পবিত্র কোরআনের কাছে প্রশ্ন করলাম, আল্লাহ বলে দাও গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানের পিতাকে? রব্বুল আলামিন বলে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতা, এবং তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। এই যে মুসলমান নাম, এটা রেখেছেন জাতির পিতা ইব্রাহিম। আচ্ছা, এবার বলেন, গোটা পৃথিবীর মানব জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তাহলে গোটা পৃথিবীর মানব জাতির পিতাকে? মাশাআল্লাহ। এই তো আশুলিয়া সাভারের লোকেরা বড় সচেতন এবং ইসলাম সম্পর্কে তাদের বেশ জানাশোনা। তাহলে গোটা পৃথিবীর মানব জাতির পিতা হযরতে আদম। তাহলে আমাদের দুই বাপের পরিচয় পেলাম, এক বাপ মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর এক বাপ মানব জাতির পিতা আদম সফিউল্লাহ, আর এক বাপ আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমাদের রূহানি পিতা, তিনি আমাদের রূহানি পিতা। এই পিতাদের পরিচয় এর জন্য দিলাম, কিছু নাস্তিক বেঈমান মাথায় টাক পড়া বুদ্ধিজীবী বাংলাদেশে অতীতও ছিল, এখনো আছে, কপাল খারাপ হলে আগামীতেও থাকবে। এরা জোর করে পাঠ্যপুস্তকের ভিতরে বিগত দিনগুলিতে এরা ঢুকিয়ে দিয়েছিল এই পৃথিবীতে মানুষ এসেছে বানর থেকে। এই পৃথিবীর মানুষের আদি মানুষ হলো বানর, সেই বানর থেকে পৃথিবীতে মানুষ আসছে। জোরে কন্যা হুজুর, কি আপনারা কি ভুলে গেছেন?
ষষ্ঠ শ্রেণীর সমাজ বিজ্ঞান বইয়ের ভিতরে সম্ভবত এটাকে ডারউইন বলা হয়, এটাকে বিবর্তনবাদ বলা হয়। এইটা ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা করেছিল গোটা দেশের তৌহিদি জনতা, গোটা দেশের আলেম ওলামা মসজিদের মিম্বার থেকে, হজের ময়দান থেকে হুঙ্কার দিয়েছিল এই কুফরি শিক্ষা মুসলিম জাতিকে দেওয়া যাবে না, শিক্ষা সিলেবাসে থাকতে পারবে না। ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার হুঙ্কারে এটাকে বাতিল করতে বাধ্য হয়েছে। আমরা এক বাক্যে বলতে চাই, এই পৃথিবীর মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম নাকি বানর? জোরে বলেন। যদি আপনারা চুপ করে থাকেন, যদি আপনারা ঘুমিয়ে থাকেন, নাস্তিক বেঈমানরা আবারও চাপিয়ে দিবে এই কুফরি মতবাদ। এই জন্য সজাগ থাকতে হবে, কোন সহভাগী নাস্তিক যেন শিক্ষা কমিশনের দায়িত্বশীল না হয়। আমাদের পিতা আদম বানর। জিজ্ঞাসা করা হলো যে বানর আবার আমাদের বাপ হলো কেমনে? এই পৃথিবীতে মানুষ বানর থেকে কেমনে আসলো? তো একটা লজিক কোন রকমে দেখাইলো যে আস্তে আস্তে বানরগুলি লাভ ঝাপ দিতে দিতে এই গাছ সেই গাছে যাইতে যাইতে পশমগুলি পড়ে গেল, লেজটা খসে গেল, এরপরে বানর থেকে শিবপাঞ্জি হয়ে গেল, আস্তে আস্তে শিবপাঞ্জি থেকে মানুষ হয়ে গেল। আচ্ছা, এই মতবাদ যারা বিশ্বাস করে ওরা কি আসলে সুস্থ নাকি বোতলখোর? আরো জোরে বলেন। আচ্ছা, বানর থেকে যদি সত্যি মানুষ হয়, আজকেও পৃথিবীতে বানর আছে না নাই? আমাদের মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বানর আছে না নাই? তো এতদিন এতগুলি বানর সেই চিড়িয়াখানায় আছে, কলা খাইতেছে, দুধ খাইতেছে, পনির খাইতেছে, ওরা তো এখন আর বানর থেকে মানুষ হয়? জোরে বলে, এখন বানর থেকে মানুষ হয়? যেগুলি বলেছে, যারা এগুলি বিশ্বাস করেছে, আসলে ওরা বুদ্ধিজীবী না, ওগুলি বুদ্ধি প্রতিবন্ধী। রব্বুল আমিন এই বুদ্ধি প্রতিবন্ধী থেকে জাতিকে হেফাজত করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ আর গোটা পৃথিবীর মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যত জাতি আছে সব জাতির বাবা আদম। মেরাজের সফর কমপ্লিট করে নবীজি সপ্ত আকাশে দেখা হয়ে গেল, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সালাম বিনিময় হলো। রসুল দেখতে পেলেন ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘরের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসা, চতুর্দিকে শত শত হাজার হাজার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সফর সঙ্গী হযরতে জিবরাইল, মেরাজের সফর সঙ্গী হযরতে জিবরাইল। রাসূলের সাথে নবীজি প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরটার সাথে ঠেক লাগায় বসা, যেই ঘরের সাথে হেলান দিয়ে বসা, এই ঘরটা কিসের ঘর? হযরত জিবরাইল বলল, পয়গম্বর, এই ঘরটা হলো ফেরেশতাদের কাবা ঘর, এই ঘরটার নাম হলো বাইতুল মামুর। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মুসলিমদের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য কাবা হলো মক্কাতে, গোটা পৃথিবীর মানুষের জন্য কাবা হলো বাইতুল্লাহ, আর ফেরেশতাদের কাবা হলো সপ্ত আকাশের উপরে, ওইটার নাম হলো বাইতুল মামুর। আর আমাদের কাবার নাম হলো বাইতুল। কাবায় যাইতে মন চায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মক্কাতে যাব, কাবা জিয়ারত করব, কাবা ঘরের গিলাফ ধরবো, চুম্বন করব, হযরত আসওয়াদ পাথরকে চুমা দিব, মনটা চাইতো ইনশাআল্লাহ? আরো জোরে বলে। অনেকে মনে মনে বলে, হুজুর মন তো চাই, কিন্তু পকেটে টাকা। মন তো চাই, টাকা তো না। হ্যাঁ হ্যাঁ, শুধু টাকা হইলেও যাওয়া যায়। এদেশে বহু লাখপতি কোটিপতি আছে, বছর বছর ইউরোপ যায়, আমেরিকা যায়, সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, কিন্তু মদিনা, রাসূলের মদিনা, মক্কাতে যাওয়ার তৌফিক হয় নাই। কোটি কোটি হাজার কোটি টাকার মালিক আজ মক্কায় আল্লাহ নাই। অথচ এদেশে বহু পানের দোকানদার আছে,
এদেশে মুদি দোকানদার আছে, বহু কৃষক আছে, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু হজ করে আল্লাহর ঘর দিকে চলে আসছে। শুধু টাকা হইলেই হয় না, আবেগার দোয়াও লাগে। আবেগার দোয়া, রবের কাছে বেশি বেশি দোয়া করবেন। রব্বুল আমিন যদি কবুল করে নাই, টাকা পয়সার ব্যবস্থা কে করে দিবে? আর জোরে বলেন, কে করে দিবে? কলিজার টুকরা ভাইরা, আল্লাহর কবুলিয়াত লাগে। ওই ঘটনা শুনেছিলাম, উত্তরাতে এক জায়গায় হজের ট্রেনিং হতো। হাজিরা হজে যাওয়ার আগে এক জায়গায় হজের ট্রেনিং হতো। এক রিক্সাওয়ালা ওই ট্রেনিং সেন্টার, যেখানে হাজিরা হজে যাওয়ার আগে ট্রেনিং দেয়, ওই জায়গায় দাঁড়ায় থাকতো। যেই কোনো হাজি বের হতো, রিক্সাওয়ালা তারে নিয়ে বলতো, ভাই আপনার বাসা কোন জায়গায়? আমি তো আর মক্কায় মদিনায় যাইতে পারবো না, আমি তো রিক্সাওয়ালা, আমার ব্যাংকে 50 টাকাও নাই, আপনি আমার রিক্সায় ওঠেন, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিই। মানে তার একটা আবেগ, মনের ভিতরে একটা আবেগ, খাবার প্রতি ভালোবাসা, মদিনার প্রতি ভালোবাসা। রিক্সাওয়ালা বলে, এভাবে সপ্তাহখানিক হাজিদের খেদমত করছি, তার বাসার গেট পর্যন্ত পৌঁছায় দিছি। হঠাৎ করে এক ডাক্তার সাহেব একদিন বের হয়ে বলে, ব্যাপার কি গো, এই একটা সপ্তাহ হয়ে গেল তোমাকে দেখতেছি এই জায়গায় দাঁড়ায় থাকো, আবার কোনো হাজি সাহেব বের হলে এক টান দিয়ে তার আবার তার বাসার গেটে পৌঁছায় দাও, ব্যাপার কি? রিক্সাওয়ালা বলে, ভাইজান আমি তো গরিব মানুষ, আমি তো মক্কায় যেতে পারবো না, এই জন্য মক্কাতে যারা যাবে, মদিনায় যারা যাবে, ওই হাজি সাহেবদের একটু খেদমত করতে আমার মনটা চাই। ডাক্তার সাহেব বলে, আচ্ছা আমি যদি তোমার হজের ব্যবস্থা করি, তুমি কি রাজি আছো? আল্লাহু আকবার। আমি যদি তোমার হজের ব্যবস্থা করে দেই, তুমি কি রাজি আছো? রিক্সাওয়ালা বলে, এই জিনিসে কি কেউ বেজার আর নারাজি থাকে? অবশ্যই আমি রাজি আছি। লোকটা বলতেছে, ডাক্তার সাহেব বলতেছে, দেখো আমি তো আমার পরিবার নিয়ে যাব, আমার সাথে একটা লোক যাওয়ার এমনিও দরকার, আমি তোমার সাথে নিয়ে নিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যেই মদিনা ধন্য হলো, বলেন যেই মদিনা ধন্য হলো, তব ঠিকানা। আল্লাহ আমাদের সকলের জন্য মদিনা মক্কার সফর কবুল করুক, বলো না আমি। হযরত নবী আমার জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা জিবরাইল, এই যে শত শত হাজার হাজার মানুষ, এই ছোট ছোট বাচ্চাগুলি চতুর্দিকে বসে আছে, খেলাধুলা করে, আর ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরটার সাথে টেক লাগায় বসা, এই ঘরটা হলো বাইতুল মামুর। এটা ফেরেশতাদের কাবা বুঝলাম, কিন্তু চতুর্দিকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, এরা কারা? হযরত জিবরাইল রাসূলকে বলতেছে, এই বাচ্চাগুলি ওই সমস্ত মানুষের সন্তান যাদের বাচ্চাগুলি ছোটবেলায় মারা গিয়েছিল, আর বাবা মা ধৈর্য ধারণ করেছিল। কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলি অপেক্ষা করবে তাদের পিতামাতার জন্য। তাদের পিতামাতা ঈমান আমাল থাকা সত্ত্বেও যদি কিয়ামতের ময়দানে কোনো পাপের কারণে আল্লাহ পাকের আদালতে যদি আটকে যায়, এই বাচ্চাগুলি সুপারিশ করে করে বাবা মার হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না। এই জন্য আমার বন্ধুগণ, সন্তানাদি যদি ছোট্টবেলায় মারা যায়, হা হুতাশ করা যাবে না, বুক চাপড়ানো যাবে না, কাপড় ছেঁড়া যাবে না। আল্লাহ আমার সন্তানটা নিয়ে গেল, আল্লাহ আমার ছাড়া আর কারো চোখে দেখে না, এই সেই বহুত কিছু করে আমার মা বোনেরা বহু কান্নাকাটি করে। আল্লাহ নবী বলে না, রব্বুল আমিন তার বান্দাকে নিয়ে গেছে, ধৈর্য ধারণ করলে কিয়ামতের ময়দানে প্রতিদান দিবেন কে? কথাবার্তা ক্লিয়ার, কথাবার্তা শেষ। এবার নবীজি সপ্ত আকাশ থেকে পৃথিবীতে ফিরে চলে আসবেন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলকে ডাক দিয়ে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীতে চলে যাচ্ছেন ভালো কথা, আপনি গিয়ে আপনার উম্মতদেরকে আমি ইব্রাহিমের সালাম দিবেন। আপনি আপনার সন্তানদেরকে, উম্মতদেরকে আমি ইব্রাহিমের সালাম দিবেন। এরপর তাদেরকে বলবেন,
জান্নাতের জমিনটা বিরাট খালি জায়গা, জান্নাতের জায়গাটা উর্বর জায়গা, গাছ লাগাইতে দেরি হয়, জান্নাতের বাগানে গাছ বড় হইতে দেরি হয় না। আপনার উম্মতদেরকে বলবেন পৃথিবীতে থাকা অবস্থায়, হায়াতের জিন্দেগিতে, দুনিয়াতে থাকতে যেন বেশি বেশি জান্নাতের বাগানে গাছ লাগা। নবীজি বলছে, বাবা আমার উম্মতরা পৃথিবীতে থাকা অবস্থায় বেশি বেশি জান্নাতের বাগানে কিভাবে গাছ লাগাবে? হযরত ইব্রাহিম বলে দিলেন, পৃথিবীতে থাকা অবস্থায় আপনার উম্মতরা যেই মুহূর্তে জবান দিয়ে বলবে সুবহানাল্লাহ, যেই মুহূর্তে বলবে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে বলতে দেরি হবে, জান্নাতের বাগানে একটা গাছ লাগাইতে দেরি হবে না। এই মুহূর্তে যারা সুবহানাল্লাহ বললেন, একটা গাছ লেগে গেছে, আবার লাগলো, আবার লাগলো, এভাবে বলতেই থাকবেন, জান্নাতের বাগানে গাছ লাগতেই থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, তাহলে নেক আমল বেশি বেশি করব। রব্বুল আমিন বলেন, যারা দুইটা কাজ করতে পারবে, ঈমান সহকারে নেক আমল, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুনিয়ার জীবনে সুখের জীবন দান করব, আর পরকালে আমার জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিব। এবার আমার সাথে একটা আলাপ সালাপ করেন, আলোচনার মাত্র 10 মিনিট করব। আপনারা বলেন, এই নেক আমলের ভিতরে নামাজ আছে না নাই? অনেকে ফজরও পড়ে নাই, জোহরটাও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও নাই, এশাও নাই, নিয়ত করেছে গলা পর্যন্ত ওয়াজ শুনবো, লাগলে ফজরও নাই। আমার কলিজার টুকরা ভাইরা, সারা রাত ওয়াজ শুনে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজও শুনতেই থাকি, গোটা জিন্দেগির ওয়াজ এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে না। এক ওয়াক্ত নামাজের সমান হবে। এই জন্য আজকের মাহফিল থেকে পাক্কা নিয়ত করে নিব, ওই কবরের ঘরে আমাকে যেতেই হবে, বাঁচার কোনো উপায়। আর একবার যদি কবরে ঢুকে যায়, বের হওয়ার কোনো উপায়। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য নিয়ত করে নিব, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। আমার মা বোনদের পর্দা আছে না না? এই আর একটা নেক আমলের কথা, এটা বলে শেষ করব। আপনাদের ধামরাই, আশুলিয়া, নবীনগর এই এলাকায় মা বোনদের পর্দার অবস্থা কি? ভালো না? আচ্ছা, যারা স্বামী আছে, বড় বড় মার্কেটে স্ত্রীকে সাথে নিয়ে টিভির পর্দা কিনতে যায়, দরজার পর্দা কিনতে যায়, জানালার পর্দা কিনতে যায়, এত পর্দা কিনতে যায়, নিজের বউয়ের গায়ে পর্দা। প্রশ্ন করা হলো, মিয়া এত গুরুত্ব দিয়ে ঈদ সামনে পর্দা কিনতেছো? বলে টিভিটা খুব দামি, জানালাটা নতুন লাগাইছি খুব দামি, দরজার চৌকাঠটা দামি, একটা দামি পর্দা না হলে হয় না, সবকিছু দামি, তোমার বউটা কি এত কম দামি? আমার মা বোনদেরকে শেষ কথা বলবো, যেহেতু নেক আমলের কথা বলতেছি, একজন নারীর জন্য হিজাব পরিধান করা, পর্দা পরিধান করা, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, এটা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যদি কোন নারী 4টা নেক আমল করতে পারে, রাসূল বলেন কোন মহিলা যদি 4টা নেক আমল করতে পারে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াল বিল জান্নাতির সাদ। কোন নারী যদি 4টা নেক আমল করতে পারে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। ভাবনেরা খুব কান লাগায় শুনবেন, শেষ কথাগুলি আপনাদের জন্য বলবো, কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে, মা যদি হয় তসলিমা নাসরিন সন্তান হবে পিচ্চি হান্নান ইমরানের সরকার, আর মা যদি হয় রাবিয়া বসরি সন্তান হবে শাহজালাল ইয়ামানি। এই জন্য মাগুলিকে ভালো হতে হবে। কলিজার টুকরা মা বোনেরা, রাসূল বলতেছেন কোন নারী যদি 4টা কাজ করে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের ফরজ রোজা। আমি ইন্টারভিউ করব, এই 4টা আমল কে বলতে পারবে? ইন্টারভিউ করব আমি। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ,
2 নম্বরে রমজান মাসের ফরজ। ঘুমাই গেছে মনে, জেগে আছেন? হাত দেখতে চাই কারা কারা জেগে আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। জেগে থাকতে হবে, কারণ চতুর্দিকে ষড়যন্ত্র আর চতুর্দিকে শত্রুদের আনাগোনা, ঠিক না? জেগে থাকতে হবে। কে কোন দল করেন সেটা বড় কথা নয়, এদেশকে রক্ষার জন্য, ঈমানকে রক্ষার জন্য জাগতে হবে, জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে লড়াই করতে হবে, ঠিক কিনা? ঘুমিয়ে গেলে হবে না। হুমকি ধমকি দিচ্ছে, ঢুকে পড়বে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে। আমি বলি জায়গাটা খুব দারুণ জায়গা, ঢুকতে দেরি হবে, টাটা বল্লমের অভাব নাই। তোমরা ওই ইন্ডিয়া থেকে যারা আসবা, মুতখোর হিন্দু ভাইরা, তোমাদের জন্য বিবাড়িয়ার জনগণই যথেষ্ট। আমাদেরকে কষ্ট করে আর যাওয়া লাগবে? আমি প্রত্যেক মাহফিলে বলেছি, যারা সাধারণ হিন্দু তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। স্বাধীনতার আগ থেকে আমরা সহ অবস্থান করে শান্তিপূর্ণ বসবাস করতেছি। হিন্দু ভাইদের মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি কিনে খাই, আমাদের কাপড়ের দোকান থেকে তারা কাপড় কিনে, একসাথে বসবাস। এমনকি গত 4 মাস আগে সরকার ছিল না, এরপরে প্রশাসন ছিল না। এতটাই ভালোবাসি হিন্দু ভাইরা, সংখ্যালঘু তোমরা, কিন্তু এতটাই ভালোবাসি আমরা তোমাদের বাড়িঘর মন্দির পর্যন্ত পাহারা দিয়েছিলাম। কিন্তু সত্যের ভক্ত নরমের জম, এইটার তোমরা দুর্বলতা মনে করছো। চট্টগ্রামে আমার ভাই অ্যাডভোকেট আলিফকে কুপিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করেছো তোমরা, ইসকনওয়ালা। আমি সব হিন্দুদেরকে বলি না, এদেশে হিন্দু ভাইরা ছিল, হিন্দু ভাইরা আছে, থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা গৌড় গোবিন্দের রাজ কায়েম করতে চায়, ভারতে রাম রাজ্য কায়েম করতে চায়, পরিষ্কার করে বলতে চায়, রক্ত দিয়েছি, রক্ত আরো দিব, কিন্তু কোনো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হতে দিব না। যদি হিন্দুত্ববাদকে প্রতিরোধ করতে গিয়ে আবার ডাক আসে, যদি লড়াই করতে হয়, ইসকনকে ঝাঁটা দিয়ে পিটায়া দেশ ছাড়া করতে হয়, কে কে তৈরি থাকবেন? 2 হাত তুলে দেখা। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করুক, জোরে বলো না আমিন। প্রিয় ভাইরা, জাগতে হবে এবং জেগে থাকতে হবে, খুব সতর্ক, খুব সাবধান। আমার মা বোনেরা 4টা কাজ করবে, আমি ইন্টারভিউ করবো। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের ফরজ রোজা, 3 নম্বরে নিজের স্বামীর আনুগত্য, পারিবারিক জীবনে নিজের স্বামীর আনুগত্য করবে, স্বামীর উপরে চোখ বড় বড় করে মাতবাড়ি করবে। রাসূল বলেন, চতুর্থ আমল হারাম ওয়া আহসানাত ফারজাহা। এই পবিত্র কোরআনের ভিতরে রব্বুল আলামিন মাতৃজাতিকে যে পর্দার বিধান দিয়েছেন, একজন ইমানদার নারী পর্দার বিধান মেনে তার সতীত্ব হেফাজত করবে। একসাথে বলেন, পর্দার আইন দিল কে? জোরে কর। নাকি তসলিমা নাসরিন, ইমরানের সরকার, জাফর ইকবাল, মুরগিছড়া শাহরিয়ার কবির? তাহলে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, বহু মা বোন চতুর্দিকে আপনারা পর্দার ভিতরে আছেন, পরিষ্কার করে বলতে চাই, যিনি আমাদেরকে বানিয়েছেন তিনিই তো পর্দার আইন দিয়েছেন। কাজেই পর্দার ভিতরে থাকাটাই তোমাদের জন্য সব থেকে বেশি উপযুক্ত, কারণ যিনি বানিয়েছেন তিনি জানেন তোমাদের জন্য কোন পোশাকটা ভালো, কোন বুদ্ধিজীবী জানার কথা নয়। এটার নাম কি? স্পিকার, মাউথ পিস, স্পিকার, মাইক্রোফোন। আর ওই গাছের উপরে বাঁশের পাতায় বাঁধা ওইটা কি? মাইক। ওইটা হলো হর্ন। নিয়ম হচ্ছে মাউথ পিস, মাইক্রোফোন থাকবে বক্তার সামনে, হর্ন থাকবে গাছের মাথায়, ছাদের উপরে, এরপরে বাঁশের মাথায়। তাহলে ওয়াজটাও সুন্দর হবে, পরিবেশটাও ভালো হবে। এটা হলো মাইকের নিয়ম। এখন যদি আমার মতো মৌলভী সাহেব এসে বলে, না এখন থেকে মাইক থাকবে বক্তার সামনে, এটা যাবে গাছের মাথায়,
আচ্ছা, আমি যদি নিয়ম পাল্টাই দিই তাহলে ওয়াজ কি জমবে না জায়গায় শেষ? জোরে বলেন। তাহলে একটা মাইকও সুন্দরভাবে সার্ভিস দিতে গেলে মাইকের স্রষ্টা ইঞ্জিনিয়ারের নিয়মে চলতে নারী বানাইছে কে? পুরুষ বানাইছে কে? তাহলে নারী কি পোশাক পরবে এটা ভালো জানে কি তসলিমা নাসরিন নাকি আল্লাহ? কলিজার টুকরা মা বলেন, এই জন্য রব্বুল আলামিন তোমাদেরকে পর্দার বিধান দিয়ে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বড় দরদ দিয়া গোটা পৃথিবীর নারী জাতি মাতৃ জাতিকে ডাক দিয়ে বলে, ও নারীরা, ওই জাহেলি যুগের মতো নারীদের মতো বিবস্ত্র হয়ে কাপড়হীন হয়ে রাস্তাঘাটে তোমরা ঘুরবা না, তোমরা ঘরের পরিবেশে থাকবা, ঘর থেকে বের হতে গেলে পর্দার পরিবেশে বের হবা। এই নির্দেশটা কার? বলে আল্লাহ বলে পর্দায় থাকো। আর নাস্তিক বুদ্ধিজীবী এনজিও সংস্থারা বলে না, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, সম অধিকার, নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, মুক্ত বিহঙ্গের মতো বের হয়ে তারা স্বাধীনভাবে চলবে। আল্লাহ কয় পর্দায় থাক, ওরা কয় পর্দায় দরকার নাই। মানব কাঠটা? আচ্ছা, মোনাজাতের পরে রাত 1টার সময় এলাকার যদি 100টা শিয়াল মিলে মিছিল শুরু করে, মুরগির স্বাধীনতা দিতে হবে, আটকে রাখা চলবে না। শিয়ালে যদি মুরগির স্বাধীনতা চায় তাহলে মুরগির উদ্দেশ্য, শিয়ালের উদ্দেশ্য, শিয়ালে যদি মুরগির স্বাধীনতা চায় রাতের বেলা, ছেড়ে দাও, কেন আটকে রাখছো, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ছেড়ে দাও। শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, মতলব ভালো। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন মাতৃজাতি হেজাব পরবে, বোরকা পরবে, পর্দায় থাকবে। বুদ্ধিজীবী নাস্তিক টাউট বাটফাররা বলে না, মোল্লা মৌলবীরা সেই 1400 বছর আগের পর্দার বিধান নারী জাতিকে ঘরের ভিতরে বন্দী করে রেখেছে, অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। শাহরিয়ার কবির বলে, দেশে এত বোরকা বেড়ে গেছে কেন? দেশটা কি সৌদি আরব হয়ে গেল? ঢাকা ভার্সিটির ভিতরে মেয়েরা এত বোরকা কেন পড়বে? এটা কি মাদ্রাসা হয়ে গেছে? কিছু লোকের চুলকানি শুধু গরুর গোশতে আর বেগুনে হয় না, কিছু লোকের চুলকানি ইসলামে হয়। তাইলে কথাবার্তা পরিষ্কার। মুরগি যদি শিয়ালে মুরগির স্বাধীনতা চায়, শিয়ালের মতলব আরো জোরে বলেন ভালো না। তাইলে মা বোনেরা, যারা তোমাদেরকে বোরকা থেকে বের করে বিবস্ত্র করে ল্যাংটা প্যাংটা করে নাচাইতে চায়, গাওয়াইতে চায়, বুঝতে হবে ওদের মতলব ভালো না, তোমাদেরকে জাহান্নামের পথে তারা চালাইতে চায়। এই জন্য ওদের ফাঁদে পা দেওয়া যাবে। নদীর তীরে রওনা করেছে শিয়ালে, নদীর তীরে বড় বড় গর্ত দেখা যায়, বিরাট বিরাট কাঁকড়া দেখা যায়। শিয়ালে লক্ষ্য করে দেখলো এত বড় বড় কাঁকড়া, 2টা খাইলেই মোটামুটি সকালের নাস্তা শেষ। কিন্তু গর্তের ভিতরে শিয়াল তো ঢুকতে পারবে না, কাঁকড়াকে বের করে আনতে হবে। মিষ্টি মিষ্টি স্লোগান দিয়ে, মানব অধিকারের স্লোগান, কাঁধে কাঁধ মিলানোর স্লোগান, সম অধিকারের স্লোগান, এগুলি বলতে হবে, তাহলে বের হবে। এখন গর্তের কাছে গিয়ে শিয়ালে কাঁকড়াকে বলে, কাকড়ি মাখড়ি পরমা সুন্দরী, বাহিরে আসো সালাম করি। ওরে বাবা, কি দরদ! সালামের ওয়াজটা ভালো না মন্দ? সবাই বলেন সালামের ওয়াজ কি মন্দ? আমি যদি এখন আপনাদেরকে বলি, এখন থেকে প্রত্যেক দিন একে অপরকে আমরা সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দেন। এই সালাম একে অপরকে বেশি বেশি দিব, শুদ্ধ করে দিব, আগে আগে দিব। ওয়াজটা কি খারাপ হয়েছে? জোরে বলেন। তো কাকড়ার কাছে শিয়ালে গিয়ে সালামের ওয়াজ শুরু করছে, কাকড়ি মাকড়ি পরমা সুন্দরী, বাহিরে আসো সালাম করি। কথাগুলি খুব মজার, মতলবটা ও আমার মা বোনেরা, কথার মতো কথা, অল্প কথায় বুঝে, কচুর মতো কচু অল্পে জালে সিজে, এত বেশি ওয়াজ লাগে না। কাকড়ায় বুঝতে পেরেছে শিয়াল মামার কথাটা ভালো, মতলবটা
গর্তের ভিতর থেকে শেয়ালে কাকড়া জবাব দিচ্ছে, আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব, গায়ে উঠছে জ্বর, তুই সালামটা দূর থেকেই কর, কাছে আসিস না। মারহাবা জোরে বলেন। কলিজার টুকরা মা বোনেরা, যে রব্বুল আলামিন তোমাদেরকে বানালেন, আমাদেরকে বানালেন, ওই আল্লাহ রব্বুল আলামিন তিনি পর্দার আইন দিয়েছেন, তিনি পর্দার বিধান দিয়েছেন গো মা। এটা তোমাদের জন্য অধিকার লঙ্ঘন নয়, একজন মুমিন ইমানদার মেয়ের জন্য, নারীর জন্য রবের পক্ষ থেকে পর্দা হলো ইজ্জত হেফাজতের গ্যারান্টির নাম। রাসূল বলতেছেন, যদি কোন নারী 4টা কাজ করে, ঈমান সহকারে যদি কোন মহিলা 4টা কাজ করে দুনিয়া থেকে যেতে পারে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসে রোজা, 3 নম্বরে নিজের স্বামীর আনুগত্য রক্ষা করা, 4 নম্বরে পর্দা করা, সতীত্ব হেফাজত করা। রাসূল বলেন, এই 4টা কাজ যদি কোন নারী করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাত, মৃত্যু হতে দেরি হবে, এই পৃথিবী থেকে 2টা চোখ বন্ধ হতে দেরি হবে, রব্বুল আলামিন ওই নারীর জন্য তার জান্নাতুল ফিরদাউসের 8টা দরজা খুলে দিবে। রব বলবেন, বান্দিরে, দুনিয়াতে ঈমান সহকারে এই কাজগুলি তুমি করেছিলে, আজকে চলে এসেছ আমার দরবারে, আমি আমার জান্নাতের দরজা খুলে দিলাম, যেই দরজা দিয়ে মন চাই আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাই। তাহলে মা বোনেরা আমল করবে ঈমান সহকারে কয়টা? আরো জোরে। 1 নম্বরে রাখেন, এই ময়দান থেকে একজন বলেন, আমি আবার বলে দিই, এখান থেকে একজন, চেয়ার থেকে একজন, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, নিজের স্বামীর আনুগত্য, 4 নম্বরে সতীত্ব রক্ষা, পর্দা। মাঠ থেকে একজন বলেন। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, আনুগত্য রক্ষা করা, সতীত্ব হেফাজত করা, মাশাআল্লাহ। এপাশ থেকে একজন, 4টা কাজ। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ যেন আমার মা বোনদেরকেও এই কাজগুলি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন কবরবাসীদেরকে মাফ করে দেন, যেহেতু আমাদেরকে কবরে যেতে হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ নিজেরাও ছাড়বো না, কোরআন তেলাওয়াত করব, নিজেরা কোরআন বুঝবো, সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবো। পাশেই মাদ্রাসা, পাশেই মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে হাফেজ আলেম হতে পারি নাই, চেষ্টা করবো একজন সন্তানকে হাফেজ আলেম বানাবো, তাও সম্ভব না, তাহলে দাদা নানা হয়ে গেছেন, অন্তত নাতি নাতনিদেরকে হাফেজ আলেম বানায় যাব ইনশাআল্লাহ। আচ্ছা, সন্তান যদি 3-4টা হয়, অন্তত আপনি 1-2টারে হাফেজ আলেম বানান। ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, ব্যারিস্টারও দরকার, সব দরকার আছে না? আর যারা স্কুল কলেজে লেখাপড়া করতেছে, আমার যুবক তরুণ ভাইরা, তোমরা ডাক্তার ব্যারিস্টার হও, আপত্তির কিছুই নাই, অবশ্যই হবা। ডাক্তার আমাদেরই দরকার, ব্যারিস্টার আমাদেরই দরকার, ভালো ইঞ্জিনিয়ার আমাদেরই দরকার। যদি ইঞ্জিনিয়ার ভালো না হয়, ইমানওয়ালা না হয়, তাহলে আগের যুগের মতো সেই 16 বছরে এই বিল্ডিং তৈরি করতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাবে, ঠিক না? রডের বদলে কি ঢুকাবে? এই জন্য আমার যুবকরা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, কিন্তু মুসলিম যেহেতু, প্রত্যেক যুবক যুবতী আমার মেয়েরা আগে কোরআন শিখে, ইসলাম শিখে ভালো মুসলমান হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কোরআন শিখে, ঈমান শিখে ভালো মুসলিম হবে, যেন অন্তত বাপের জানাজায় দাঁড়ায়া এদিক সেদিক না তাকান লাগে। রাজনৈতিক নেতারা যখন জানাজায় দাঁড়ায় লজ্জা লাগে, দেশের নেতৃত্ব দিবে তারা, এদিকে একবার তাকাই, ওদিকে একবার তাকাই, কারণ ঈদের নামাজে হাত উঠান লাগে, নামান লাগে, জানাজার নামাজে ফিক্সড। কোন নামাজে যে কি করা লাগবে বছরে তো 2-1বার পরে টের পায় না, এদিক তাকায় ওদিক তাকায়, কে কি করে দেখার জন্য। এই রকমের নেতা আল্লাহ যেন আমাদের কপালে আর না দেয়। আমাদের নেতা হবে মুসলমান, আমাদের নেতারা যেন ইমামতি করতে পারে, নামাজ পড়াইতে পারে, তাহলে ডাক্তার ব্যারিস্টার নেতা সব তোমরা হও, ভালো মুসলমান তোমরা হও, ঠিক কিনা জোরে বলো।
আল্লাহ আমাদের সকলকে কবুল করে না, আমিন। শুদ্ধ করে সকলে সালাম দেন দেখি। সমাজে এখন 3-4 কোয়ালিটির সালাম চলতেছে। সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, সেরকম এর নানান রকমের সালাম, একটাও শুদ্ধ হয়। কিছু ইয়ং আছে, স্মার্ট যুবক ছেলেরা, ইমাম সাহেব আসতেছে, হুজুরকে একটা সালাম দেওয়া দরকার, খুব ভদ্রতার সাথে। ছেলে ভদ্র, খারাপ না। এখন হুজুর কাছাকাছি আসার সাথে সাথে হুজুর সালাম দিল না, থাপ্পড় দিল, আল্লাহ ভালো জানে। এর একটা দিয়েও সুন্নত আদায় হবে না। শুদ্ধ করে পর্দার ভিতরে মা বোনের আপনারা আমার সাথে ঠিক করেন যদি ভুল থাকে। আসসালামু আলাইকুম, আবার দেন আস। এখন থেকে যেন আসসালামু আলাইকুম না, আমার কোন জায়গায় আসসালামু আলাইকুম হয়ে গেছে সালাম আলাইকুম। খবরদার, উচ্চারণ বদলে গেলে অর্থ পাল্টে যাবে, খবরদার। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আস আস। মনে করেন সাইকেলের চাকার হাওয়া গেছে গা। আস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। এবার আপনারা সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা জবাব দিবেন। জিন্দেগিতে যেন এই ভুল আর না হয়, সালাম যেন এদিক সেদিক না হয়। আমি সালাম দিব, সুন্দর করে জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আমার সোয়া ঘন্টার ওয়াজ যদি কিছুই মনে নাও থাকে, এই মুহূর্তের এই শুদ্ধ করে সালাম প্র্যাকটিস হলো, এইটা নিয়ে যদি সারা জিন্দেগি আমল করতে পারেন, অন্তত আজকের মাহফিল থেকে সালামের ভুল শুদ্ধ হয়ে জিন্দেগিবার আমল যদি করতে পারেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকা সার্থক হবে ইনশাআল্লাহ। মহাবন্দের কয়টা কাজ? 1 নম্বরে ওয়াজ কিন্তু বাড়ি নিয়ে যাওয়া লাগবে। বাড়ি গেলে বেগম প্রশ্ন করবে, আজকে এত রাত হলো, কি ওয়াজ শুনে আসছো, কি ওয়াজ শুনে আসছো? অনেকে বীর বাহাদুরের মতো বলবে, দারুণ ওয়াজ হয়েছে। আরে কি হয়েছে সেটা কও। আরে যা হয়েছে বলার মতো না, যা হইতে বলার মতো। আর 2-1টা কথা বলো, কয় কি যে কইছে তা ভালো করে মনে নেই, এই রকমের যেন না হয় ইনশাআল্লাহ। মা বোনদের 4টি কাজ, জোরে বলেন কয়টা কাজ? 1 নম্বরে 5 ওয়াক্ত, 2 নম্বরে রমজান মাসের ফরজ রোজা, 3 নম্বরে স্বামীর আনুগত্য, 4 নম্বরে শরীয়তের পর্দা, সতীত্বের হেফাজত ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়ার আগে ফিনিশিং টাকা পয়সা যা আছে পকেটে একটা ফিনিশিং দেওয়া লাগবে। আশরাফ স্টিল 5,000 টাকা।